বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন সমাধান। এই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়োগ পরীক্ষায় এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বসুন্ধরা শব্দের অর্থ কী? বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। বসুন্ধরার শব্দের অর্থ পৃথিবী, পৃথিবী, বসুমতী, বসুন্ধরা, এগুলো হচ্ছে বসুন্ধরার সমার্থক শব্দ। 7 কোটি, পরের প্রশ্ন হচ্ছে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী, এটি কোন কবিতার চরণ? এটি হলো চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গমাতা কবিতার চরণ। সুতরাং 2-এর এ হচ্ছে সঠিক উত্তর, বঙ্গমাতা। নিচের কোনটি দেহ শব্দের সমার্থক শব্দ নয়? দেহ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে কোনটি দেহ শব্দের সমার্থক শব্দ নয়? দেহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে গাত্র, গা, তনু, অঙ্গ, কায়া, শরীর। গাত্র, গা, তনু, অঙ্গ, কায়া, শরীর। এখানে গাত্র, গা, তনু এই তিনটি আছে, কিন্তু নেত্র হচ্ছে দেহ এর সমার্থক শব্দ নয়। তাহলে নেত্র কিসের সমার্থক শব্দ হবে? অক্ষি, নেত্র, লোচন, নয়ন। চক্ষু, অক্ষি, নেত্র, লোচন এবং নয়ন, এটি হচ্ছে দেহ এর সমার্থক শব্দ। ভূত এর বিপরীত শব্দ কোনটি? ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। এখানে দেখুন অন্যান্য যে অপশন আছে, অপশন সি হচ্ছে ভূতের বিপরীত শব্দ ভবিষ্যৎ। অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোর বিপরীত শব্দ হচ্ছে স্বল্পভাষী, এর বিপরীত শব্দ হচ্ছে বাচাল। তারপরে হচ্ছে সন্ন্যাসী, এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী, এবং প্রজা এর বিপরীত শব্দ হচ্ছে রাজা। পরের প্রশ্ন হচ্ছে দফতর শব্দটি কোন ভাষার শব্দ? দফতর শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষার শব্দ হচ্ছে দফতর। ফার্সি ভাষার আরও কয়েকটি শব্দ হচ্ছে নামাজ, রোজা, দরবার, বাদশা, আমদানি, নমুনা, রপ্তানি, হাঙ্গামা। ফার্সি ভাষার অন্যান্য শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন। আবার পড়ছি: নামাজ, রোজা, দরবার, বাদশা, আমদানি, নমুনা, রফতানি, হাঙ্গামা এবং দফতর। পরের প্রশ্ন হচ্ছে অরণ্যে রোদন বলতে কি বোঝায়? অরণ্যে রোদন এটা বলতে বোঝায় হচ্ছে নিষ্ফল আবেদন। অন্যদিকে অন্যান্য অপশনগুলো যেগুলো আছে, অকুল পাথার, অদৃষ্টের পরিহাস, বাগদারের অর্থ যথাক্রমে। অকুল পাথার মানে হচ্ছে ভীষণ বিপদ, এবং অদৃষ্টের পরিহাস মানে হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা। নিচের কোন উত্তরটি সঠিক? দয়াবান, দয়াবতুপ। এখানে দেখুন দয়াবান একটি তদ্ধিত শব্দ। এটি বতুপ এবং মতুপ প্রত্যয় এক বচনে যথাক্রমে বান এবং মান হয়। এটা আমরা সবাই জানি। যা লাফিয়ে চলে, পরের প্রশ্ন হচ্ছে যা লাফিয়ে চলে এর অর্থ কি? যা লাফিয়ে চলে এর অর্থ হচ্ছে 8-এর ডি নাম্বার। যা লাফিয়ে চলে তাকে বলা হয় হচ্ছে প্লোবাগ। যা লাফিয়ে চলে তাকে বলা হয় প্লোবাগ। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নাদিরকে যেতে হবে। এখানে নাদিরকে কোন কারকের কোন বিভক্তি? নাদিরকে যেতে হবে, এখানে নাদিরকে কোন কারকের কোন বিভক্তি? বাক্যে কর্তাকেই বলা হয় কর্তৃকারক। বাক্যে স্থিত যে কর্তা তাকে কর্তৃকারক বলা হয়।
অর্থাৎ বাক্যের ক্রিয়া যার দ্বারা সম্বোধিত হয় তাকে কর্তৃকারক বলা হয়। যেমন বশিরকে যেতে হবে, নাদিরকে, বশিরকে, এখানে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ হচ্ছে নাদিরকে যেতে হবে। চল 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 রণসঙ্গীতটি কে রচনা করেছেন? চল 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 নামক রণসঙ্গীতটি রচনা করেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। চল 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 বাংলাদেশের একটি রণসঙ্গীত, এর রচয়িতা ছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, এটা আমরা জানি। কিন্তু এই চল 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 এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি কিন্তু সন্ধ্যা কাব্যের অন্তর্গত। এটা মনে রাখার চেষ্টা করবেন যে এই প্রশ্নটা আসছে যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটি কোন কাব্যের অন্তর্গত? এটি সন্ধ্যা কাব্যের অন্তর্গত। 1928 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকায় নতুনের গান শিরোনামে এটি প্রকাশিত হয়েছিল। আর আরেকটা জিনিস আছে যে এটি কবে বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়? এটি কিন্তু 1972 সালে বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন 1972 সালে এটি বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়। এর আগে কিন্তু এটি বাংলাদেশের রণসঙ্গীত ছিল না। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি অ্যাটলিস্ট 2 বার দেখুন, অনেকগুলো ইনফরমেশন আছে, একটু ব্যাখ্যা করে আজকে ভিডিওটা করা হলো। আপনি যদি অ্যাটলিস্ট 2 বার দেখেন তাহলেও আপনার পুরো ইনফরমেশনগুলো আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন, অযথা রিলস কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলোই করুন। আল্লাহ হাফেজ।